আচ্ছা, আমাদের ক্লাস আজকে শুরু করি। সো বেসিক্যালি আমাদের সিলেবাস অলমোস্ট কমপ্লিট। আমাদের চ্যাপ্টার 5-এ কিছু টপিক বাকি আছে, সেগুলো আজকে দেখলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। সো আমি আগে সিলেবাসটা শেষ করি, এরপরে ফাইনালের জন্য কি কি পড়বেন, প্রিপারেশন নেবেন সেটা একটু ডিসকাস করব। আচ্ছা, so আমাদের হচ্ছে গিয়ে প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে আমাদের ক্যাশ ব্লক যেটা আছে, তো ক্যাশ ব্লক সাইজ যদি আমি বড় নেই তাহলে আমাদের কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো দেখেছিলাম। অ্যান্ড ওগুলো কীভাবে সলভ করতে পারি সেটাও দেখেছিলাম। যে আমাদের পেনাল্টি কমানোর জন্য উই হ্যাভ টু টেকনিক্স নোন অ্যাজ আর্লি রিস্টার্ট অ্যান্ড আমার হচ্ছে কি ক্রিটিক্যাল ওয়ার্ড ফার্স্ট। আজকে হচ্ছে আমি দেখবো যে আমাদের হচ্ছে কি যে ক্যাশ রাইট করা হয়। সো ক্যাশ রাইটিংয়ের জন্য আমাদের কিছু পলিসিস আছে, সো ওই পলিসিসগুলো পড়তে হবে। আর আরেকটা ফর্মুলা আছে হুইচ ইজ এমএথ, সো সেটা আগে দেখাই। সো আমাদের হচ্ছে কি একটা ফর্মুলা আছে হুইচ ইজ নোন অ্যাজ এমএথ। দিস স্ট্যান্ডস ফর অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। ঠিক আছে। সো এই এমএথ বা অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমটা কিসের জন্য লাগে? সো আমাদের যখন ডিরেক্ট ম্যাপ ক্যাশ সিমুলেশন দেখেছিলাম, উই স দ্যাট আমাদের হচ্ছে কি অনেকগুলো অ্যাড্রেসেস অ্যাক্সেস করতে হয়, যেখানে আমাদের কিছু কিছু অ্যাড্রেস মিস হয়, কিছু কিছু হিট হয়। তো এখানে আমাদের তাহলে টোটাল টাইমটা কত লাগে সেটা তো একটা অ্যাভারেজ হিসেবে বের করতে হবে, বিকজ আমি তো আগে থেকে জানি না কতগুলো হিট হবে কতগুলো মিস হবে। সো একটা অ্যাভারেজ যদি হিসাব করি, দেন দ্যাট উইল শো দ্য রিয়েল টাইম ক্যালকুলেশন, রাইট? যদি আমি শুধুমাত্র হিট ধরে অ্যাজুম করি বা মিস ধরে অ্যাজুম করি তাহলে তো টাইমটা আমাদের রিয়েল লাইফের সাথে মিলবে না। সো এর জন্য আমরা অ্যাভারেজটাকে বের করার চেষ্টা করি। অ্যাভারেজ বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে গিয়ে হিট টাইম প্লাস মিস রেট ইন্টু মিস পেনাল্টি। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ টাইমের ফর্মুলাটা। তাহলে হিট টাইমটা কি ছিল? হিট টাইমটা ছিল যে আমাদের ক্যাশে যদি অলরেডি ডেটাটা প্রেজেন্ট থাকে তাহলে ক্যাশ হিট হয়, রাইট? আর যদি ক্যাশে মিস হয় তাহলে কি হবে? মিস হলে তো আমাকে আগে মেইন মেনু থেকে ডেটাটাকে নিয়ে আসতে হবে ক্যাশে, এরপরে ক্যাশে নেওয়ার পরে দেন ক্যাশ থেকে আবার সিপিকে দেওয়া লাগবে। সো এখানে হচ্ছে কি আমাদের মিস পেনাল্টিটা আমার এক্সট্রা, আমার পেনাল্টিটা একটা কস্ট বের করতে হয়। সো এটার জন্য এখানে মিস রেট দিয়ে মাল্টিপ্লাই করেছে যে আমি কতবার মিস করছি, এভরি টাইম যদি মিস হয় সেটা আমার মিস পেনাল্টি তার সাথে অ্যাড হবে। সো দিস ইজ দ্য ফর্মুলা। সো এখান থেকে আমাদের 1-2 মার্কের ম্যাথ আসতে পারে, যেরকম আপনাদের যে সিমুলেশন করেছিলেন, সিমুলেশনের লাস্টের দিকে আরও কিছু প্রবলেম দিতে পারে, যে আমাকে বলে দিল যে আমি যে আমার যে যতগুলা ক্যাশে হিট হয়েছে এভরি হিট টেক্স ধরেন 5 ন্যানো সেকেন্ড, আর আমাকে বলে দিল যে এভরি মিস পেনাল্টি টেক্স 20 ন্যানো সেকেন্ড ফর এক্সাম্পল। তাহলে আমাকে বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস ফর দিস প্রবলেম। তাহলে আপনারা তো অলরেডি সিমুলেশন করে দেখছেন কতগুলো হিট হয়েছে কতগুলো মিস হয়েছে। তো সেইভাবে করে মাল্টিপ্লাই করে বের করবেন যে আমাদের হচ্ছে হিট টাইম হচ্ছে কি একটার জন্য দেওয়া আছে, টোটাল কতবার হিট হয়েছে সেটার সাথে গুণ করবেন, তাহলে হিট টাইম পেয়ে যাবেন। এরপর আমাদের কতগুলো মিস হয়েছে, সেখান থেকে তো আপনারা মিস রেট বের করতে পারবেন, রাইট? সো মিস রেট ইন্টু আমাদের এক পার মিস পেনাল্টি কত সেটা দিয়ে দিচ্ছে, সেটার সাথে গুণ করবেন, তাহলে মিস পেনাল্টি টোটাল টাইম পেয়ে যাবেন। এরপর এই দুটো অ্যাড করলে ইউ উইল ফাইনালি গেট দ্য অ্যাভারেজ মেমোরি টাইম, যে আমাদের অন অ্যাভারেজ একটা মেমোরিকে অ্যাক্সেস করতে কত সময় লাগে। সো আপনাদের স্লাইডে হচ্ছে এরকম একটা ম্যাথের এক্সাম্পল দেওয়া আছে, তো সেটা একটু দেখাই দিই। এই যেটা এই যে দিস ওয়াজ দ্য ফর্মুলা। সো একটা এক্সাম্পল দিয়েছে যে দ্য সিপিইউ উইথ 1 ন্যানোসেকেন্ড ক্লক, হিট টাইম ইকুয়ালস টু 1, হিট পয়েন্ট হচ্ছে 1 ক্লক সাইকেল, অ্যান্ড মিস পেনাল্টি হচ্ছে 20 ক্লক সাইকেল, আর ক্যাশ মিস রেট আমাকে বলে দিয়েছে 5%। সো আমাকে এখানে হচ্ছে কি সিপিইউ যে ক্লক সাইকেলটা আছে তার টাইম বলে দিয়েছে যে একটা ক্লক সাইকেলের টাইম হচ্ছে কি 1 ন্যানোসেকেন্ড, অ্যান্ড দেন আমাকে হিট টাইম আর মিস পেনাল্টি ইন টার্মস অফ ক্লক সাইকেল দিয়ে দিছে, যেমন হিট টাইম হচ্ছে কি একটা ক্লক সাইকেল ইউজ করে, আর মিস পেনাল্টি হচ্ছে 20 ক্লক সাইকেল ইউজ অফ করে। তাহলে যেহেতু আমার একটা ক্লক সাইকেলের টাইম 1 ন্যানোসেকেন্ড, তাহলে হিট টাইমটা আলটিমেটলি 1 ন্যানোসেকেন্ডই হবে। আর মিস পেনাল্টি যেহেতু বলেছে 20 সাইকেলস অ্যান্ড ইচ সাইকেল ইজ 1 ন্যানোসেকেন্ড, তাহলে মিস পেনাল্টি হবে 20 ন্যানোসেকেন্ড। আর আমাকে ফাইনালি মিস রেটটাও বলে দিচ্ছে 5%, তাহলে 5% ইজ ইকুয়ালস টু 0.05। সো আমি যেহেতু এখন সব ভ্যালুগুলো জানি, আমি জাস্ট এটা ফর্মুলাকে বসে বের করবো। তাহলে আমাদের হিট টাইম বের করেছি 1 ন্যানোসেকেন্ড, তাহলে 1 দিব। মিস রেট আমাকে পরিশোধে দেওয়া ছিল 5%, সো 0.05, অ্যান্ড মিস পেনাল্টি আমি বের করলাম যে 20 ন্যানোসেকেন্ড আসছে, সো 20 ন্যানোসেকেন্ড। সেটা যদি আমি ক্যালকুলেট করি আলটিমেটলি আমি এখানে 2 ন্যানোসেকেন্ড পাবো। আর আমাকে বলে দিয়েছিল যে একটা ক্লক সাইকেলের টাইম হচ্ছে 1 ন্যানোসেকেন্ড,
তার মানে আমাদের 2 ন্যানো সেকেন্ড আসা মানে এটা হচ্ছে 2 ক্লক সাইকেল বলতে পারি, which ultimately means যে আমার হচ্ছে অন অ্যাভারেজ একটা মেমোরি অ্যাক্সেস করার জন্য আমাকে 2টা সাইকেল স্পেন্ড করতে হয় প্রত্যেকটা ইনস্ট্রাকশন জন্য। ঠিক আছে, এটা যে বলা আছে 2 সাইকেলস পার ইনস্ট্রাকশন। কারণ আমি যেহেতু জানি না যে হিটের জন্য কতগুলো থাকবে, মিস কতগুলো থাকবে, রাইট, বাট অন অ্যাভারেজ আমার হচ্ছে কি একটা অ্যাক্সেস করতে 2 সেকেন্ড বা দুইটা ক্লক সাইকেল প্রয়োজন হয়। সো দিস ওয়াজ দ্য অ্যাভারেজ টাইম ফর্মুলা। সো এখান থেকে আমাদের সিমুলেশনের পর এখান থেকে ম্যাথ আসতে পারে। দেন আমাদের হচ্ছে গিয়ে এখন যেটা দেখবো উইচ ইজ মাই ক্যাশ পলিসিস। আচ্ছা, সো ক্যাশ রাইট পলিসিস বলতে আমরা কি বুঝি? সো আমরা তো সো ফার হচ্ছে কি ডিরেক্ট ম্যাপ ক্যাশে হচ্ছে কি ডেটা রিডের ক্ষেত্রে দেখেছি যে ওয়েন এভার উই ওয়ান্ট টু রিড এনি ডেটা, সেটা হচ্ছে কি ক্যাশে খুঁজতো, রাইট, কীভাবে আমাদের মেন মেনু থেকে ক্যাশে ম্যাপ করা হইতো সেগুলো দেখেছি। নাও হোয়াট ইফ আ সিপিইউ ওয়ান্টস টু মডিফাই এনি ডেটা ইন দ্য ক্যাশ। সিপিইউ যদি কোনো ডেটাকে মডিফাই করতে চায় বা কোনো ডেটাকে আপডেট করতে চায়, সেটা সে কিভাবে করবে? সো হোয়াট সিপিইউ ইউজুয়ালি ডাস, যে যেই লোকেশনে তার হচ্ছে আপডেট করার প্রয়োজন, ওই লোকেশনটা ক্যাশে আছে কিনা সেটা আগে চেক করবে, রাইট। সো ওই লোকেশনটা যদি আমার ক্যাশে থাকে তাহলে সেটাকে আমি ক্যাশ হিট বলি, রাইট। আর যদি আমাদের ওই লোকেশনটা ক্যাশে না থাকে তাহলে কি হবে, সেটাকে ক্যাশ মিস বলি। সো ক্যাশ হিট হলে সে কিভাবে আমার ডেটাগুলোকে আপডেট করবে, আর ক্যাশ মিস হলে সে কিভাবে ডেটাগুলো আপডেট করবে, তাদের পলিসিগুলো আমাকে পড়তে হবে। সো হিট হলে এক ধরনের ওয়ে আছে, মিস হলে আরেক ধরনের ওয়ে আছে। সো আমরা দুইটাই দেখবো। আগে আমরা ক্যাশ হিটটা দেখি, যে অন ক্যাশ হিট। সো ক্যাশ যদি হিট হয় তাহলে কিভাবে আমাদের হচ্ছে কি ডেটাগুলোকে আপডেট করবে? দেয়ার আর অ্যাকচুয়ালি টু ওয়েস। একটা হচ্ছে আমি বলি রাইট থ্রু অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কি আমি বলি রাইট ব্যাক অ্যাপ্রোচ। ঠিক আছে, তো ক্যাশ হিট হলে আমার হচ্ছে কি দুইটা অ্যাপ্রোচ আছে। সো ক্যাশ হিট হওয়া মানে দ্য লোকেশন অফ ডেটা modification is already present on the cache, মানে যেখানে আমি সিপিইউ আপডেট করতে চাচ্ছি সেটা আমাদের ক্যাশে লোকেশনে অলরেডি আছে। সো তাহলে ক্যাশ হিট হবে। সো ক্যাশ যদি হিট হয় তাহলে ডেটা আপডেট কিভাবে করবে সেটা একটু দেখি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ক্যাশ, এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, ধরেন এটা হচ্ছে আমাদের সিপিইউ। ঠিক আছে, এটা ক্যাশ এন্ড ফাইনালি দিস ইজ মাই মেইন মেমোরি। ফাইন, এখন আমরা তো জানি আমাদের ক্যাশে অনেকগুলো ব্লক থাকে। সো আমাদের এক্সাম্পলের জন্য আমি ধরেন এখানে 4টা ব্লক নিয়ে দেখাই, বুঝতে ইজি হবে। আর এখানে আমাদের ধরেন মেইন মেমোরিতে অনেকগুলো লোকেশন আছে। এন্ড সো অন। ফাইন, এখন যখন আমি দেখতেছি যে আমার ক্যাশে ধরেন আমার হচ্ছে কি প্রত্যেকটা মেমোরি ব্লক কি আমাদের ক্যাশে ম্যাপ করা থাকে। সো আমি ফর এক্সাম্পল বললাম যে আমার হচ্ছে কি এই যে ব্লকটা আছে, এই মেমোরি ব্লকটা ধরেন আমার এই ইন্ডেক্সে ম্যাপ করা। তারপরে ফর এক্সাম্পল এটা হচ্ছে কি আমার এখানে ম্যাপ করা। এরপরে ধরেন এই ব্লকটা হচ্ছে কি এই জায়গাটা ম্যাপ করা। সো আমাদের হচ্ছে কি প্রত্যেকটা মেমোরি ব্লক হচ্ছে কি যে কোনো একটা ইন্ডেক্সে ম্যাপ করা থাকে। যেহেতু আমাদের 4টা লোকেশন, আমাদের ইন্ডেক্সগুলো কি কি হবে? ইন্ডেক্সগুলো হচ্ছে কি আমাদের 00011011। এখন ধরেন আমরা এখানে কিছু ডেটা লিখি। সো আমার ধরেন এটা হচ্ছে কি আমাদের আমি একবারে ব্লকেটে লিখছি যে এখানে আমাদের অনেকগুলো হচ্ছে কি লোকেশন আছে। সো ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমাদের টোটাল 4টা ওয়ার্ড আছে। এখানে তো ইউজুয়ালি আমাদের পার মেমোরি লোকেশন 8 বিট করে দেখায়। আমি এখানে হচ্ছে গিয়ে মাঝখানে ইন্ডিভিজুয়াল লোকেশন দেখাচ্ছি না, এখানে পুরো একটা ব্লক কনসিডার করে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে ম্যাপ করা থাকবে। সো এটা হচ্ছে গিয়ে ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4। এগেইন এখানে আমাদের অফসেটের ব্যাপার আছে, যে অফসেটটা আমি এখন আপাতত দেখাচ্ছি না, জাস্ট এটার কনসেপ্টটা কিভাবে কাজ করে সেটার জন্য আমি এটা দেখাচ্ছি। এগেইন এখানে হচ্ছে কি আমাদের ধরেন এখানে হচ্ছে কি আমাদের আছে ধরেন ওয়ার্ড 5, ওয়ার্ড 6, ওয়ার্ড 7, ওয়ার্ড 8, ওয়ার্ড 5, ওয়ার্ড 6, ওয়ার্ড 7, ওয়ার্ড 8। আচ্ছা, সো এইভাবে আমাদের কিছু ডেটা এভাবে ম্যাপ করা আছে। সো এখন
ধরেন সিপিইউ হচ্ছে কি আমাদের এই যে আমাদের ওয়ার্ড টুটা আছে, এই ওয়ার্ড টুটাকে সে আপডেট করতে চাচ্ছে, যে সেটাকে সেটা মডিফাই করে এটাকে ফর এক্সাম্পল এটাকে ওয়ার্ড 10 করবে, কথার কথা। সো এটা কিভাবে আপডেটটা করবে সেটা তাকে আমাকে বলে দিতে হবে, তার কিছু আমাদের পলিসি আছে, সে কোন পলিসি ফলো করবে সেটা আমাকে জানতে হবে। সো দেয়ার আর অ্যাকচুয়ালি টু পলিসি, যেটা বললাম যে আমাদের একটা রাইট থ্রু একটা অ্যাপ্রোচ আছে, রাইট ব্যাক একটা অ্যাপ্রোচ আছে। সো আগে এসে আমাদের রাইট থ্রু কিভাবে কাজ করে। সো রাইট থ্রু যেটা বলে যে আমার হচ্ছে কি সিপিইউ যখন আমার ডেটাকে আপডেট করবে, ইট উইল আপডেট অন বোথ দ্য ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেইন মেমোরি। ঠিক আছে, এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের রাইট থ্রু এর ক্ষেত্রে সে দুইটা জায়গায় আমাকে আপডেট করবে, অন বোথ ক্যাশ অ্যান্ড মেমোরি। সো আপডেটটা কিভাবে হবে, যেহেতু আমি ক্যাশ হিট আছে, আমি এখানে ক্যাশ হিটের জন্য কনসিডার করছি, সো এই ডেটাটা অলরেডি আমার লোকেশনটা বা এই লোকেশনে আমার অলরেডি ক্যাশেই আছে। সো সিপিইউ যে কাজটা করবে, সিপিইউ হচ্ছে গিয়ে এই লোকেশনে আসবে, সিপিইউ এই লোকেশনে যাবে, লোকেশনে গিয়ে এখানে যে আমাদের W2 যে ওয়ার্ডটা আছে সেটাকে সে এখন এটাকে আপডেট করবে, আপডেট করে এটাকে হচ্ছে এখন W10 করে দিবে। ফাইন, এখানে আপডেটটা করলো, প্লাস সিন্স এই ব্লকটা আমার মেমোরি এই ব্লকের সাথে ম্যাপ করা ছিল, সে কি করবে আমার মেমোরির ক্ষেত্রেও এখানে যে W2 ওয়ার্ডটা ছিল সেটাকেও সে আপডেট করে এখানে W10 করে দিবে। ঠিক আছে, সো আমাদের হচ্ছে কি আপডেটটা দুই জায়গায় হয়, আমাদের হচ্ছে ক্যাশেও হবে, মেন মেমোরিতেও হবে। সো এটা হচ্ছে আমাদের রাইট থ্রু এর অ্যাপ্রোচ। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। এবার আমাকে জানতে হবে যে এটার আমাদের করাটার বেনিফিটটা কি, যে আমি কেন দুই জায়গায় আপডেট করি। সো দের ইজ অ্যাকচুয়ালি টু বেনিফিটস। একটা হচ্ছে গিয়ে আমার ডেটা হচ্ছে গিয়ে ইন সিঙ্ক থাকে। সিঙ্ক বলতে কি বোঝাচ্ছি, যে আমার ক্যাশে আর মেমোরি যেহেতু আমার একই ব্লকটা ম্যাপ করে থাকে, সো উই অলওয়েজ ওয়ান্ট যেন আমার ক্যাশ আর মেমোরি হচ্ছে গিয়ে দুইটা সেম ডেটা কন্টেইন করে, রাইট। সো এখন আমি যদি ক্যাশে ডেটাটা আপডেট করি, সেই আপডেটটা যদি আমি মেমোরিতে না করি, তাহলে তো আমার মেমোরিটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ওল্ড ডেটাতে আটকে থাকবে, সেই নিউয়ার ডেটা তার কাছে থাকবে না। সো উই ওয়ান্ট টু মেক শিওর যেন তারা হচ্ছে গিয়ে সিঙ্কে থাকে, দুজনের সেম ডেটাই কন্টেইন করে। এটা একটা রিজন। আর আরেকটা রিজন হচ্ছে গিয়ে টু মেক, আচ্ছা এটা ডেটা ইজ রিলায়েবল, ডেটাটা আমাদের হচ্ছে গিয়ে রিলায়েবল থাকে। রিলায়েবল জিনিসটা কি এটা একটু বুঝি। ধরেন আমার হচ্ছে গিয়ে ক্যাশ এখানে আপডেটটা করলাম, বাট আমি এটাকে মেন মেনুতে আপডেট করলাম না। ঠিক আছে, যেটা আমরা রাইট ব্যাকের ক্ষেত্রে দেখবো, যে আমি যদি ক্যাশে শুধু আপডেট করি, মেন মেনুতে আপডেটটা না করি, অ্যান্ড এই পর্যায়ে যদি আমার মাঝখানে ক্যাশটা আমার ফেল করে, ক্যাশটা কোনো কারণে আমাদের প্রবলেম হয়, ফেস করে, যেখানে আমাদের ডেটাগুলো সব মুছে যাচ্ছে বা ডেটাগুলো হারায় যাচ্ছে, তো সেটা যদি হয়ে থাকে, তাহলে আমি ক্যাশে যে আপডেটটা করছিলাম সেটা তো আমি মেইন মেমোরিতে সেভ করি নাই, তাহলে ওই ডেটা কি আমার আপডেটটা হারায় যাচ্ছে না, যে আমি যেই মডিফিকেশনটা করছি সেটা তো আমি মেইন মেমোরিতে আগে সেভ করি নাই। সো দ্যাট উইল বিকাম লস্ট। সো আমাদের ডেটাগুলো কিন্তু রিলায়েবল থাকছে না। সো এর জন্য টু মেক শিওর দ্য ডেটা ইজ রিলায়েবল, সিপিইউ কি করবে, সে দুইটা জায়গায় আপডেট করবে, সে ক্যাশেও আপডেট করবে, সে সেম ডেটা যেখানে আমাদের মেমোরিতে ব্লকটা ম্যাপ করা আছে সেখানেও সে আপডেট করবে। ঠিক আছে, বাট তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, আমার হচ্ছে কি টাইমটা স্লো। স্লো কারণ আমার দুইটা জায়গায় রাইট করতে হচ্ছে, ক্যাশেও রাইট করতে হবে, মেন মেমোতে রাইট করতে হবে, রাইট। রাইটস টুয়াইস, দুইবার রাইট করতে হয়, সেই জন্য আমাদের টাইমটা স্লো। সো বললাম, সো দিস ইজ মাই রাইট থ্রু অ্যাপ্রোচ। আর এবার আসে আমাদের রাইট ব্যাক অ্যাপ্রোচে। সো রাইট ব্যাকটা কি বলে, রাইট ব্যাক হচ্ছে কি বলে যে আমি যেই ডেটাকে আপডেট করব সেটা শুধুমাত্র আমার ক্যাশেই আপডেট হবে, সেটা আমি মেন মেনুতে আপডেট করব না, যেটা আমাদের হচ্ছে গিয়ে রাইট থ্রু যেটা উল্টাটা করছে, আমাদের রাইট থ্রুতে দুইটা জায়গায় করছিল, বাট রাইট ব্যাকে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে শুধু ক্যাশেই করবে। ঠিক আছে, শুধুমাত্র ক্যাশে এসে আপডেটটা করবে। সো এখানে যে আমাদের ওয়ার্ড টুটাকে আপডেট করে ওয়ার্ড 10 করেছিল, এটা শুধুমাত্র ক্যাশেই করবে। তখন আমাদের এখানে যে ব্লকটা আছে এই ব্লকে কিন্তু তখন সে আমার আর আপডেট করবে না, সে হচ্ছে আগের মতনই এখানে ওয়ার্ড টুটাই থেকে যাবে। তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করবে, যে আমি যদি মেইন মেমোরিতে ডেটাটা আপডেট না করি তাহলে সে জীবনে তো ডেটাটা আপডেট পাবে না, রাইট। সো এটা আপডেটটা কিভাবে হবে সেটা আমার একটা স্পেসিফিক টাইমে হচ্ছে গিয়ে সে একটা জিনিস চেক করে এটাকে আপডেট করে। ওই চেকটা কিভাবে করে সেটা আমি বলি। সো রাইট ব্যাকের ক্ষেত্রে তার হচ্ছে কি একটা এক্সট্রা একটা বিট মেনটেন করে ক্যাশের সাথে, সেটাকে হচ্ছে আমরা বলি ডার্টি বিট। সে হচ্ছে কি এখানে আমাদের একটা এটা এখানে দেই,
সো আমাদের হচ্ছে কি রাইট ব্যাকের ক্ষেত্রে সে হচ্ছে একটা এক্সট্রা ডার্টি বিটের মতো একটা বিট মেনটেন করে, যেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাশ ব্লকের সাথে এরকম থাকে। ঠিক আছে। আচ্ছা, একটু মুছে দিই। বেসিক্যালি আমাদের হচ্ছে কি প্রত্যেকটা এরকম ক্যাশ ব্লকের সাথে এরকম করে একটা একটা করে ডার্টি বিট থাকে। যেহেতু আমাদের ক্যাশে 4টা ব্লক, আমাদের 4টা ডার্টি বিট থাকবে। সো ইনিশিয়ালি আমাদের ডার্টি বিট সবগুলো হচ্ছে কি 0 থাকে। নাও whenever CPU updates any data on the cache, যেই ব্লকটাকে সে মডিফাই করেছে তার স্পেসিফিক ডার্টি বিটকে সে এখন আপডেট করে এটাকে 1 করে দিবে। ঠিক আছে, এখানে ধর এখানে যেহেতু আমি এই ব্লকে আপডেট করেছিলাম, এটাকে এখন সে হচ্ছে কি আপডেট করে ডার্টি বিটটা 1 সেট করে দিবে। ঠিক আছে। সো এই 1টা সে কি মিন করে ডার্টি বিটের ক্ষেত্রে। সো ধরেন আমার এখানে হচ্ছে কি আরো কিছু ব্লক অফ ডেটা আছে, এখানেও আমাদের কিছু ডেটা আছে, এখানেও আমার কিছু ডেটা আছে, আর এখানেও আমাদের ডেটা ছিল। এখন আমাদের কিন্তু সবগুলোই আমাদের ক্যাশ ব্লক ফুল হয়ে গেছে। ধরেন এখন আমি এখন নতুন একটা মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশন থেকে আমি হচ্ছে গিয়ে নতুন কোনো ডেটা আমি হচ্ছে গিয়ে ক্যাশে নিয়ে আসতে চাই। এখন তো ক্যাশে তো আমার জায়গা নাই, তাহলে ক্যাশে যদি জায়গা না থাকে আমরা কি করতাম, আমরা প্রিভিয়াস কোনো একটা ক্যাশ ব্লককে ওভাররাইট করতাম, রিপ্লেস করতাম। সো ধরেন আমার কথার কথা এই ব্লকটাও আমার এই ইন্ডেক্সেই ম্যাপ হয়, তাহলে এখন কি আমার এই ব্লকটাকে রিপ্লেস করতে হবে। সো এখানে ধরেন আমাদের কিছু ডেটা ছিল, সো এই ডেটা এখন এসে মুছে এসে এখানে বসবে। এখন আমি যদি এই ব্লকটাকে রিপ্লেস করে দিই, প্রবলেমটা কি হবে, যদি আমি এখানে রিপ্লেস করে দিই, আমার তো যে এই যে ব্লকটা ম্যাপ করা ছিল এখানে তো আমাদের W2টা এখন আপডেট করা হয়নি, যে ক্যাশে যেখানে W10 করেছিল সেটা তো আমাদের মেইন মেনুতে এখনো রিফ্লেক্ট হয়নি। তাহলে তো সেটা একটা প্রবলেম, যদি আমি ক্যাশ ব্লকটাকে এখন রিপ্লেস করি উইদাউট ফার্স্ট আপডেটিং দ্য মেইন মেমরি, আমার কিন্তু এই আপডেটটা হারায় যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই তারা যে কাজটা করে এক্সট্রা একটা বিট মেনটেন করে উইচ ইজ নোন অ্যাজ ডার্টি বিট। সো আমার ডার্টি বিটটা সে হচ্ছে কি যখন ব্লকটাকে রিপ্লেস করবে ইট উইল চেক, এই যে নতুন ব্লকটা যখন আমাকে এখানে এসে রিপ্লেস করতে হবে, সে চেক করবে যে ওই ব্লকের ডার্টি বিটের ভ্যালু কত। যদি ডার্টি বিটের ভ্যালু 1 থাকে এর মানে কি বোঝাচ্ছে যে আমার অলরেডি এখানে একটা আপডেট করা হয়েছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই রাইট ব্যাক পলিসি এই আপডেটটা তো আমার এখনো মেইন মেনুতে রিফ্লেক্ট করা হয়নি। তো দ্যাট ইজ ওয়াই আমি যে কাজটা করব, আমি হচ্ছে কি আগে এই মেইন মেনুতে হচ্ছে কি ওই আপডেটটাকে আমি আগে রিফ্লেক্ট করে নিব। যে আমার হচ্ছে এখানে W10টা বসাবো, বসানোর পরে দেন আমি হচ্ছে গিয়ে ফাইনালি যখন আমার সব আপডেট করা কপি করা শেষ মেইন মেনুতে, এটাকে মুছে আমি হচ্ছে কি আমাদের নিউ ব্লকটা এনে এখানে আমি বসাই দিব। অ্যান্ড যেহেতু এখানে একটা নতুন নতুন ব্লক, আমার ডাটা পিটটা আমি এগেইন ব্যাক টু 0 রিসেট করে দেব। ক্লিয়ার। সো রাইট ব্যাক যে কাজটা বলে, যে রাইট ব্যাক হচ্ছে গিয়ে মেমোরি আর ক্যাশ দুইটা বারবার একসাথে আপডেট করে না, সে শুধুমাত্র ক্যাশে আপডেট করে। আর যখনই ক্যাশে আপডেট করবে সে হচ্ছে কি ডার্টি বিটটাকে সে 1 করে দিবে। অ্যান্ড দেন আমার লাস্টে যখন ওই ক্যাশ ব্লকটাকে আমাকে রিপ্লেস করার প্রয়োজন হবে, ওই টাইমে সে তখন চেক করবে যে আমার ডার্টি বিটের ভ্যালু কত। যদি ডার্টি বিটের ভ্যালু 0 থাকে তার মানে কি বোঝাচ্ছে, ডার্টি বিটের 0 মানে হচ্ছে কি ওই ক্যাশে কোনো আপডেট বা মডিফিকেশন করা হয়নি। মিনিং আমার এখানে যে ডেটাটা আছে সে মেইন মেনুতে একই ডেটাই আছে, যেহেতু ডাটা বিট 0 এখানে কোনো এখন পর্যন্ত আপডেট করা হয়নি, তাদের দুইটা ভ্যালু সেম, তাহলে জাস্ট আমার ক্যাশ ব্লকটা সাথে সাথে রিপ্লেস করে দিবে, কোনো কোশ্চেন নাই। বাট আমার ডাটা বিটের ভ্যালু যদি 1 হয় সেটা মিন করতেছে যে আমার অলরেডি এখানে ক্যাশে কিছু মডিফিকেশন করা হয়েছে, একবার হইতে পারে মাল্টিপল টাইম হইতে পারে, যতবারই আপডেট হোক নান অফ দোজ আপডেটস ওয়ার রিফ্লেক্টেড টু দ্য মেইন মেমোরি, যেহেতু আমি মেইন মেমোরিতে আমি লিখি না সাথে সাথে। সো এর জন্য যখন আমি ব্লকটাকে রিপ্লেস করব, ক্যাশ ব্লকটা যখন রিপ্লেস করব, যদি এখানে আমার ডার্টি বিটটা তার ডার্টি বিটটা যদি 1 থাকে, এর মানে হচ্ছে কি এখানে আমাদের কিছু ডেটা আপডেট করা হয়েছে যেটা আমাদের মেইন মেনুতে ছিল না। সো আগে কি করবে, ওই আপডেটগুলো আগে সেই মেইন মেনুতে কপি করবে, এরপরে আমার নতুন ব্লকটাকে সে রিপ্লেস করবে। এখানে বেসিক্যালি আমার যে কাজটা হচ্ছে, মেইন মেমোরির আপডেটটা হচ্ছে গিয়ে বারবার হয় না, সেটা শুধু একবারই হয়। কখন হবে, যখন আমার ক্যাশ কোনো একটা ব্লককে আমি রিপ্লেস করতে চাচ্ছি। ঠিক আছে। সো রাইট ব্যাকের ক্ষেত্রে মেমোরি only cache updates, আর হচ্ছে গিয়ে main memory updates when cache block is replaced। ঠিক আছে। তো যখন আমি কোনো ক্যাশ ব্লককে রিপ্লেস করতে যাব তখনই হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে মেইন মেমোরি থেকে আপডেট করতে হবে। কিভাবে, বাই চেকিং দ্য ডার্টি বিট।
ডাটা বিট যদি 1 হয় তাহলে আমি ওই আপডেটটাকে আগে মেইন মেমোরিতে কপি করে আপডেটটা লিখবো, এরপর নতুন ব্লকটাকে বসাবো। আর ডাটা বিট যদি 0 হয় তার মানে কি, এখানে এখনো কোনো চেঞ্জ করা হয়নি, ক্যাশে যে ডেটা আছে মেইন মেমোরিতে এক্স্যাক্টলি সেম ডেটা আছে, এখানে আর কোনো চেঞ্জ প্রয়োজন নেই, আমি পুরো ব্লকটা সাথে সাথে তখনই ইনস্ট্যান্টলি চেঞ্জ করে দেবো। বুঝলাম এটা? সো ক্যাশ হিট হলে আমার এইভাবেই আমি আপডেট করতে পারি, আইদার আমি রাইট থ্রু অ্যাপ্রোচ ইউজ করতে পারি অথবা রাইট ব্যাক অ্যাপ্রোচ ইউজ করতে পারি। এখন রাইট ব্যাকেরও কিছু প্রবলেম আছে, তাই না? সো দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের রাইট ব্যাক যেহেতু শুধু ক্যাশেই আপডেট করে, এখন ধরেন আমি এখানে ক্যাশে একটা আপডেট করলাম, ওইটা আমি এখন মেইন মেনুতে আপডেট করি নাই, রাইট? আমি ওয়েট করতেছি যখন ক্যাশটা ব্লক রিপ্লেস হবে তখন আমি ওটাকে আপডেট করবো। এখন ওইটার আগেই যদি আমার ক্যাশটাকে ফেল করি, যে আমার ডার্টি বিট বা 1 আছে বা আমার ক্যাশ ব্লকটা এখনো রিপ্লেস করি নাই, সো ক্যাশ ব্লকটা রিপ্লেস করার আগেই যদি আমার হচ্ছে ক্যাশ কোনো রকম গ্লিচ হয় বা কোনো রকম আমার সিপিইউ ফেল হয়, যে আমার ক্যাশটা হচ্ছে গিয়ে সব ডেটা হারায় যাচ্ছে, তখন কি প্রবলেম ফেস করবো? আমার ক্যাশে যে আপডেটটা করছিলাম সেটা তো আমাদের মেইন মেনুতে কপি করা হয় নাই, সো এই আপডেটে যেটা করছি সবগুলো হারায় গেছে, এটা আমি আর ফেরত পাচ্ছি না, তাহলে আমাদের ডেটা লস হবে। সো আমাদের রাইট ব্যাকের হচ্ছে গিয়ে এই প্রবলেমটাই আছে যে আমাদের হচ্ছে কি ইট ইজ প্রোন টু ডেটা লস, রাইট? বাট এটা অ্যাডভান্টেজটা কি, ইট ইজ ফাস্টার কম্পেয়ার টু রাইট থ্রু। কেন ফাস্টার? বিকজ এখানে তো আমি শুধুমাত্র একটা জায়গায় লিখতে হয়, শুধু ক্যাশেই আপডেট করতে হয়। আর আমাদের রাইট থ্রু যদি আমার দুইটা জায়গায় লিখতে হইতো, প্রত্যেকবার আপডেট হলে ক্যাশেও লিখতে হইতো, আমার হচ্ছে মেইন মতো লিখতে হইতো। সো রাইট ব্যাকের অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ফাস্টার, বাট তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি তার হচ্ছে কি ডেটা লস হওয়ার চান্সেস বেশি থাকে। ঠিক আছে? সো এটাকে হচ্ছে গিয়ে মিটিগেট করার জন্য যে কাজটা করতে পারি যে আমরা একটা বাফার ইউজ করতে পারি। সো বাফারটা কোথায় ইউজ করা হয়, যে আমার হচ্ছে কি এখানে একটা রাইট বাফার হিসেবে এখানে ইউজ করতে পারি, যে এখানে আমি হচ্ছে বেসিক্যালি টেম্পোরারিলি ডেটাগুলোকে আমি হোল্ড করে রাখবো। ঠিক আছে? যে আমার হচ্ছে গিয়ে যখন আমি এখানে কোনো একটা ডেটা আপডেট করব, ফর এক্সাম্পল আমার এখানে হচ্ছে গিয়ে যে 4টা ডেটা ছিল, ওয়ার্ড 1, তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4। নাও আমি যখন এখানে আপডেটটা করব, এখানে ধরেন আমি হচ্ছে গিয়ে ওয়ার্ড 2টাকে আপডেট করে আমি হচ্ছে এখানে ওয়ার্ড 10 করলাম, এই আপডেটটা সে হচ্ছে কি আমার বাফারেও এই আপডেটটা লিখে ফেলবে, সাথে সাথে এই ডেটাটা সে হচ্ছে কি এভাবে আমার আপডেটের ভ্যালুটা এখানে লিখে ফেলবে। দেন যে কাজটা হবে, বাফার হচ্ছে কি আস্তে আস্তে এখানে যে আমাদের ম্যাপ করা ছিল সে হচ্ছে কি এই আপডেটটা হচ্ছে কি সেই মেইন মেনুতে কপি করে করে বসায় দিবে। ঠিক আছে? কারণ বাফার যখন আমি ইউজ না করতাম, সিপিইউকে কিন্তু আমাকে হচ্ছে গিয়ে ওয়েট করতে হতো। রাইট থ্রু এর ক্ষেত্রে আমার সিপিইউ হচ্ছে গিয়ে ক্যাশেও রাইট করতো, মেমোরিতেও রাইট করতো। সো যতক্ষণ পর্যন্ত দুইটারই কাজ শেষ হবে না সিপিইউকে বসে থাকতে হবে, রাইট? এখন সে ক্যাশের পর্যন্ত ওয়েট করলে সমস্যা নেই, বিকজ ক্যাশে তো আমাদের মেইন কাজ, ক্যাশে তো বারবার সে রিকোয়েস্ট করে এখান থেকে ডেটা নেয়। আর মেইন মেমোরিতে তো আমাদের স্লোয়ার, আমরা অলরেডি দেখে আসি মেইন মেমোরি থেকে অ্যাক্সেস করতে গেলে আমার টাইমটা বেশি লাগে। সো আমাদের মেইন মেমোরিতে যতক্ষণ পর্যন্ত রাইটিংটা শেষ না করবে সে কিন্তু তাকে বসে থাকতে হবে। সো সিপিইউতে এই কাজটা করতে চায় না, যে মেইন মেমোরিতে যেহেতু টাইমিং রাইটিংটা একটু স্লোয়ার, তো তার হচ্ছে কি বেশিক্ষণ ওয়েট করতে হয়। এই জন্য আমি কি করতে পারি, আমি একটা বাফার ইউজ করতে পারি, যেখানে হচ্ছে কি এই যে ক্যাশে যে আপডেটটা করবে সিপিইউ শুধুমাত্র ক্যাশেই আপডেটটা করবে, এরপরে ক্যাশের ডেটাটা সে বাফারে লিখে দিবে, অ্যান্ড দেন বাফারটা হচ্ছে সে নিজের মতো সে মেইন মেমোরিতে সে আপডেট করে দিবে। এই পোর্শন অফ টাইমটা সিপিইউকে ওয়েট করতে হবে না, সিপিইউ হচ্ছে গিয়ে ক্যাশে আপডেট করে সে হচ্ছে গিয়ে অন্য কাজে চলে যাবে, অ্যান্ড বাফার থেকে সে হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাসলি আমার হচ্ছে মেইন মেমোরিতে সে নিজে থেকে আপডেট করে নেবে। তাহলে আমার হচ্ছে গিয়ে আলাদা করে আর ওয়েট করতে হচ্ছে না। ঠিক আছে? সো এইভাবে আমাদের হচ্ছে গিয়ে ডাটা বিটের ক্ষেত্রে আমি এখানে যখনই ডাটা বিট 1 হয়ে যাবে এই ডেটা আমি বাফারে ভরে দিব। তাহলে এখন কি হবে, এখানে অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যখন নতুন কোনো ব্লক রিপ্লেস করতে হবে, রিপ্লেস করার জন্য কি করতে হতো, আগে আমাকে ডাটা বিট চেক করতে হইতো, রাইট? দেন যদি ডাটা বিট 1 হয় এই ডেটাগুলোকে আগে মেন মেমোরি থেকে কপি করে বসাতাম, দেন আমি ব্লকটাকে রিপ্লেস করতাম। সো ব্লকটার সাথে সাথে আমাকে এনে রাখা যেত না, আমাকে হচ্ছে আগে প্রিভিয়াস ডেটাকে আপডেটটা করতে হইতো। এখন সে কাজটা করতে হবে না। এখন যেহেতু আমার অলরেডি এই ডেটাটা বাফারের কাছে আছে, আমি যদি এটাকে মুছেও সাথে সাথে ব্লকটাকে রিপ্লেস করে দিই, এই যে আপডেটটা সেটা তো আমার বাফারের ভিতরে স্টোরড আছে। সো বাফারটা সে হচ্ছে তখন আমার মেইন মেমোরিতে এটা ডাটাটা কপি করে বসায় দিবে। সো এই যে ব্লকটা রিপ্লেস করতেছি, এই ব্লক রিপ্লেসমেন্ট টাইমটা একটু ফাস্টার করা যাচ্ছে। আর রাইট থ্রু এর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের বাফারটার কাজটা কি ছিল, বাফারটার কাজ ছিল যে আমাদের হচ্ছে কি দুইবার যে রাইট করতে হইতো, সো দুইবার রাইট করতে তো আমাদের টাইম ডাবল লাগতো, রাইট? ডাবল না, ডাবলের বেশি লাগতো, বিকজ ক্যাশের টাইম যেটা লাগতো মেইন মেমোরিতে আরো বেশি টাইম লাগতো। সো ওই মেইন মেমোরির পার্টটাকে আমি অ্যাভয়েড করতে চাচ্ছি।
দ্যাট ইজ ওয়াই সিপিইউ কি করবে, সিপিইউ এখন শুধুমাত্র ক্যাশেই লিখবে, আর হচ্ছে কি সে বাফারে হচ্ছে কি ওই ডেটাটা লিখে দিবে, আর কিছু করবে না। সিপিইউ তারপরে অন্য কাজে চলে যাবে, দেন ওই বাফারে যে ডেটাটা আছে সেটা হচ্ছে কি সেই মেমোরি থেকে সে আলাদা করে নিজে থেকে লিখে ফেলবে। ওই টাইমটা আর সিপিইউ ওয়েট করবে না, কারণ ওটা যদি ওয়েট করতে হয় সিপিইউ হচ্ছে কি বেসিক্যালি একটা স্টল দেওয়া লাগে। সো আমরা তো জানি যে স্টল দিলে আমাদের একটা ক্লক সাইকেল ওয়েস্ট হবে, আলটিমেটলি টাইম বেশি হবে অ্যান্ড পারফরমেন্সটা আমার ডিক্রিজ করবে। সো বুঝলাম এটা। এই দুটা নিয়ে কারো প্রশ্ন আছে? রাইট থ্রু কিভাবে কাজ করে, রাইট ব্যাক কিভাবে কাজ করে? আচ্ছা, সো আমরা এটা দেখলাম যে দিস ইজ হোয়াট হ্যাপেন্স whenever there is a cache hit. সো ক্যাশ হিট হলে এই দুটো অ্যাপ্রোচ ইউজ করি, রাইট থ্রু অ্যান্ড রাইট ব্যাক। আচ্ছা, হোয়াট ইফ আমার ক্যাশ মিস হয়? যদি আমার ক্যাশ মিস হয় তাহলে আমি কি করব? The location of রাইট, যে আমার হচ্ছে সিপিইউ একটা লোকেশনের ডেটা আপডেট করতে চাচ্ছে, বাট ওই লোকেশনটা আমার ক্যাশে প্রেজেন্ট নাই, তার মানে আমাদের এখানে ক্যাশ মিস হচ্ছে, রাইট? ওই ব্লকটা আমাদের ক্যাশে নাই। এখন যদি ক্যাশ মিস হয় তাহলে কি করতে হবে? আগে আমাকে মেন মেনু থেকে ওই ব্লকটা নিয়ে আসতে হবে, রাইট? ওই ব্লকটা আমি আগে নিয়ে আসবো ক্যাশে, এরপরে আমি হচ্ছে আপডেটটা করবো। তো এখানে আমাদের ক্যাশ মিস হওয়ার হচ্ছে দুইটাও, এখানেও আমার দুইটা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে আমি বলি রাইট অ্যালোকেশন, একটা হচ্ছে কি নো রাইট অ্যালোকেশন। সো এই দুইটা অ্যাপ্রোচে হচ্ছে কি তারা ডেটাকে আপডেট করে। সো এখানে একটু জিনিসটা আঁকি। তো এখানেও আমার ধরেন ক্যাশ, এটা আমাদের মেইন মেমোরি, এন্ড দিস ইজ মাই সিপিইউ। এগেইন সিম্পলিসিটি সেকের জন্য আমি এখানে চারটাই ব্লক নিই, আর এখানে আমাদের হচ্ছে মেমোরির ব্লকগুলো আছে এই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, দিস ইজ মাই ক্যাশ, এটা হচ্ছে আমাদের সিপিইউ। এখন ধরেন সিপিইউ হচ্ছে গিয়ে যেই ডেটা আপডেট করতে চাচ্ছে, ধরেন আমার হচ্ছে গিয়ে এখানে ক্যাশে কিছু ডেটা আছে, ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4, ওয়ার্ড 6, ওয়ার্ড 8, ওয়ার্ড 9। ঠিক আছে, প্রত্যেকটা ব্লক ধর এটা হচ্ছে কি এখানে ম্যাপ করা, এটার সাথে হচ্ছে এখানে ম্যাপ করা, হ্যাঁ এটা হচ্ছে এখানে ম্যাপ করা, ফর এক্সাম্পল। নাও আমার হচ্ছে গিয়ে সিপিইউ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি আমার হচ্ছে কি এই ডেটাকে আপডেট করতে চাচ্ছে, যে আমার হচ্ছে কি W7 কে সে আপডেট করবে। ঠিক আছে, এখন W7-এ যে ব্লকটা আছে এই ব্লকটা আমার ক্যাশে এখনো লোড করা হয়নি। আগে আমার হচ্ছে কি এই ব্লকটা আমাকে ক্যাশে ম্যাপ করা ছিল না। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার ম্যাপ করা নাই, ম্যাপ করা নাই। তাহলে এখন কি হবে? এখানে তো আমি চাইলে এখানে তো আমি W7-কে আপডেট করে অন্য কিছু করতে পারছি না, রাইট? আমি যখন আপডেটটা করি আমাকে তো হচ্ছে কি ওই ডেটাকে আগে ক্যাশে থাকতে হবে। ক্যাশে যদি থাকতো তাহলে আমি এটা আপডেট করতে পারতাম, রাইট? প্রিভিয়াস এক্সাম্পল যেটা দেখলাম, যে আমার যদি এটা হচ্ছে অলরেডি এখানে আমাদের ম্যাপ করা থাকতো, দেন আমি যে এখানে ক্যাশে এখানে হচ্ছে গিয়ে W7-কে আপডেট করে ধরেন W10 করলাম, রাইট? সো এখানে যে আপডেটটা করতাম দুইটা অ্যাপ্রোচে করতাম, একটা হচ্ছে গিয়ে রাইট থ্রু আর একটা হচ্ছে রাইট ব্যাক। বাট এই কেসে কিন্তু আমাদের ওই ব্লকটাই আমার ক্যাশে নাই, রাইট? আমার ক্যাশে ওই ব্লকটা এখনো ম্যাপ করা হয়নি। সো দ্যাট ইজ ওয়াই আমাদের ক্যাশটা মিস হচ্ছে। সো ক্যাশ যদি মিস হয় সেই কেসে আমি ডেটাগুলোকে কিভাবে আপডেট করি? যখন একটা সিপিইউ ডেটাকে আপডেট করতে চাচ্ছে বাট ওই ডেটা আমার লোকেশনটা আমার ক্যাশে প্রেজেন্ট নাই। সো হাউ ডু উই আপডেট দ্যাট? there is actually two approach, একটা হচ্ছে রাইট অ্যালোকেশন, একটা হচ্ছে নো রাইট অ্যালোকেশন। সো রাইট অ্যালোকেশন কি করে? রাইট অ্যালোকেশন যে কাজটা করে, যেই ব্লকে বা যেই লোকেশনে আমাকে আপডেট করতে বলছে ওই লোকেশনটা আমাকে আগে ফার্স্ট অফ অল ক্যাশে লোড করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো এখানে এটাই লিখে দিই যে ফার্স্ট দা যে লোকেশনে আমি মডিফাই করতে চাচ্ছি, ধরেন আমি এই ব্লকটাতে মডিফাই করতে চাচ্ছি, তাহলে প্রথম যে কাজটা হবে এই ব্লকটাকে আমি আগে হচ্ছে গিয়ে
ক্যাশে লোড করে নিয়ে আসবো। এখানে আমি ব্লকটা লোড করে নিয়ে আসবো W7 W8 W9। ওয়ান্স আমি ব্লকটাকে লোড করব, নাও আই উইল আপডেট দ্য ডেটা। এখন আমি যে কাজটা করবো, এখন আমি হচ্ছে এখানে আমার ধরেন W7 যেহেতু আপডেট করতে হচ্ছিল, এটাকে আমি এখন মডিফাই করে W10 করব। ঠিক আছে, এখন এখানে যে আমি আপডেটটা করলাম সেইটা আবার দুইটা ওয়েতে আমি অ্যাপ্রোচ আছে। যে আমার হচ্ছে গিয়ে ক্যাশ হিট হওয়ার সময় দুইটা অ্যাপ্রোচ দেখেছিলাম, রাইট থ্রু আর রাইট ব্যাক। সো এখানেও আমাদের ওই দুইটা অ্যাপ্রোচই ইউজ করতে পারবো। সো আগে আমি ক্যাশটাকে লোড করব, ক্যাশ যখন আমি লোড করে হয়ে যাবে, এরপর আমি এখানে যে ডেটাটা মডিফাই করলাম, এখানে যে আমি ডেটাটা মডিফাই করলাম, এইটা আমি দুইটা ওয়েতে আপডেট করতে পারি। আমার রাইট থ্রু অ্যাপ্রোচে রাইট করতে পারি, অথবা রাইট ব্যাক অ্যাপ্রোচে রাইট করতে আপডেট করতে পারি। বুঝলাম? সো আমাদের হচ্ছে কি রাইট অ্যালোকেশনে হচ্ছে কি আমাদের ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, এই ব্লকটাকে অ্যালোকেট করতে হবে, রাইট? এই ব্লকটাকে আমি আমার ক্যাশে আগে নিয়ে আসবো। অ্যালোকেট দ্য ব্লক ফ্রম মেমোরি টু ক্যাশ। এরপরে আপডেট দ্য ডেটা ইউজিং either write through or write back approach। ঠিক আছে, সো রাইট অ্যালোকেশন হচ্ছে কি আগে হচ্ছে ব্লকটাকে ক্যাশে নিয়ে আসবে, এরপরে ওখানে কিভাবে আপডেট করবে সেটা হচ্ছে আগে যেটা দেখে আসছি, আগে যে দুটো অ্যাপ্রোচ দেখে আসি সেইভাবে আপডেট করবে। যে আইদার রাইট থ্রু অ্যাপ্রোচ ইউজ করলে আইদার সে ক্যাশ মেমোরি দুটোতেই আপডেট করবে, অথবা যদি সে রাইট ব্যাক অ্যাপ্রোচ ফলো করতে চায় তাহলে সে শুধুমাত্র ক্যাশেই আপডেট করবে আর ডাটি বিট মেনটেন করবে। দেন ডাটি বিট থেকে দেখে সে হচ্ছে পরে হচ্ছে গিয়ে ফাইনালি মেইন মেমোরিতে আপডেট করবে। ঠিক আছে, সো আমাদের ক্যাশ মিস হইলে প্রথম কাজ হচ্ছে গিয়ে ওই যেখানে মিস হয়েছে ওই লোকেশনটা আমি আগে লোড করে নিয়ে আসবো মেইন মেমোরি থেকে ক্যাশে। এরপর ক্যাশে আপডেট করার সময় এগেন আমাদের যে দুইটা অ্যাপ্রোচ শিখছি, রাইট থ্রু অ্যান্ড রাইট ব্যাক, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে। ঠিক আছে, ইউজুয়ালি যেটা জিনিস দেখা যায় যে আমার হচ্ছে কি রাইট অ্যালোকেশনের সাথে ইট ইজ বেটার টু পেয়ার উইথ রাইট ব্যাক অ্যাপ্রোচ। কারণ আমাদের রাইট অ্যালোকেশন অলরেডি আমি একটু মেমোরি অ্যাক্সেস করছি, রাইট? মেমোরি থেকে আমাকে লোড করতে হচ্ছে, সো এখানে আমাদের টাইম স্পেন্ড হবে। এখন আমি যদি এখানে আবার রাইট থ্রু ইউজ করি, তাহলে রাইট থ্রুতে কি আমাদের ক্যাশেও লিখতে হয়, মেইন মেনুতেও লিখতে হয়, তাহলে আবার এখানে আমার মেইন মেমোরি অ্যাক্সেস করতে হচ্ছে। সো আমার যদি দুইবার মেইন মেমোরি অ্যাক্সেস করি, আমার তো টাইমটা অনেক বেড়ে যাবে। সো আলটিমেটলি তো আমাদের এটা করে বেনিফিটটা হচ্ছে গিয়ে খুবই কমে যাচ্ছে, আমার টাইমটা অনেক যদি বেড়ে যাচ্ছে, আমার পারফরমেন্সটা কমে যাবে। এই জন্য রাইট অ্যালোকেশনের সাথে তারা হচ্ছে রাইট ব্যাকটা প্রেফার করে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে স্যার জীবনে কি রাইট অ্যালোকেশনের সাথে রাইট থ্রুটা কি ইউজ করবো না? হ্যাঁ করব। কখন করব? যদি আমার এরকম মাল্টিপল কোর সিস্টেম থাকে, যে আমার এখানে অনেকগুলো মাল্টিপল কোর আছে। স্যার আমরা তো শিখে আসছি যে মাল্টিপল কোরে কি প্রত্যেকটা কোরের সাথে আলাদা আলাদা ক্যাশ থাকে। নাও এবং যদি কোনো ডেটা আপডেট করতে হয়, যে আমার কোর ওয়ানে ওই ডেটা আপডেট করছে, বাট ওই আপডেটেড ডেটা তো আমার বাকি কোরগুলো জানে না, কোর 2 3 4 তো সেই ডেটাগুলো জানে না, তাহলে কোরগুলো বাকিগুলোকে জানতে হবে না। তো তখন হচ্ছে কি আমার যদি রাইট অ্যালোকেশনের সাথে আমি যদি রাইট থ্রুটাকে ইউজ করি, দেন আমার কিন্তু তখন বাকি কোরগুলোও সে আমার হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবে। বিকজ রাইট থ্রু করা মানে কি মেইন মেমোরিতে আপডেট করা, আর মেইন মেমোরিতে সবগুলো কোরের সাথে শেয়ার করা, রাইট? রাইট ব্যাকে তো শুধুমাত্র ক্যাশেই আপডেট করে, রাইট? আর আমার যদি মাল্টিপল কোর থাকে, যে আমার যদি এরকম আমার ধর এটা হচ্ছে আমাদের সিপিইউটা, এখানে হচ্ছে আমাদের মাল্টিপল কোর আছে। ঠিক আছে, এভাবে করে আমাদের হচ্ছে মাল্টিপল কোর আছে। সো আমাদের হচ্ছে কি প্রত্যেকটা কোরের সাথে তো আমার আলাদা আলাদা ক্যাশ মেমোরি আছে, রাইট? এখানে আমরা দেখেছি এটার জন্য আলাদা তার ক্যাশ মেমোরি, এখানে আলাদা ক্যাশ, এখানে আলাদা ক্যাশ, এখানে আলাদা ক্যাশ। এখন আমি যদি রাইট ব্যাক অ্যাপ্রোচ ইউজ করি, তাহলে সে শুধুমাত্র আমার ক্যাশেই আপডেট করবে। এখন এটার আপডেট তো সে এটাও জানবে না, এটাও জানবে না, এটাও জানবে না। বাট আমি যদি রাইট থ্রু এর অ্যাপ্রোচটা ইউজ করি, তাহলে এখানে যে আপডেটটা করছে সেটা আমাদের মেইন মেমোরিতেও আপডেট করা আছে। আর মেইন মেমোরিতে যদি আপডেট করা আছে, তার মানে এখন তখন এই যে বাকি কোরগুলো আছে সবগুলোই তো আমার মেইন মেমোরি অ্যাক্সেস করতে পারবে, বিকজ মেইন মেমোরিতে সবগুলোর সাথেই হচ্ছে গিয়ে শেয়ার অবস্থায় থাকে। তো তখন কিন্তু আমার ওই ডেটা যে আমার ডিপেন্ডেন্সি আছে সেটা আমাদের আর প্রবলেমও থাকবে। তো আমার যদি এরকম ডিপেন্ডেন্সি থাকে, এরকম যদি সিস্টেম থাকে, তখন আমার রাইট অ্যালোকেশনের সাথে রাইট থ্রু ইউজ করাটা বেটার হবে। যদিও টাইম বেশি লাগবে, বাট আমি হচ্ছে গিয়ে ডেটার জন্য সেটা আর বসে থাকতে হবে না।
বাট আমার যদি এরকম কোনো ডিপেন্ডেন্সি না থাকে তখন আমি রাইট ব্যাকটা ইউজ করব উইথ রাইট অ্যালোকেশন, তাহলে আমার হচ্ছে কি এখানে টাইমটা সেভ হবে, রাইট? আমাকে দুইবার একই জায়গায় দুইবার রাইট করতে হচ্ছে না। ক্লিয়ার এটা? সো দিস ওয়াজ মাই রাইট অ্যালোকেশন। আর আরেকটা টেকনিক আছে উইচ ইজ নো রাইট অ্যালোকেশন। সো নো রাইট অ্যালোকেশন কি কাজ করে? নো রাইট অ্যালোকেশন বেসিক্যালি যে কাজটা করে যে আমার যেই লোকেশনে আমার ডেটাটা রাইট করতে হবে সেটা আমি ক্যাশে লোড করবই না। সিপিইউ হচ্ছে গিয়ে ডিরেক্টলি, যে আমার যদি ধরেন আমি বলে দিলাম যে আমার হচ্ছে গিয়ে এই ব্লকটা ম্যাপ করা নাই, এই ব্লকটা আমার ক্যাশে ম্যাপ করা নাই, এখানে আমি এখন হচ্ছে গিয়ে আমার যে ওয়ার্ড 1টা সেটাকে আমি আপডেট করতে চাচ্ছি, এটাকে আপডেট করে আমি এটাকে ওয়ার্ড 6 করব বা এটাকে হচ্ছে ওয়ার্ড 12 করব। তো রাইট অ্যালোকেশন কি করতো, আগে এই ব্লকটাকে ক্যাশে লোড করতো, লোড করার পরে দেন এখানে আইদার রাইট থ্রু ইউজ করতো অথবা রাইট ব্যাক ইউজ করতো। বাট নো রাইট অ্যালোকেশন যে কাজটা করে, সে এই মেইন মেমরি ব্লকটা সে হচ্ছে ক্যাশে লোড করবেই না, সিপিইউ ডিরেক্টলি হচ্ছে গিয়ে সে মেইন মেমরিতেই আপডেট করবে। ঠিক আছে, এখানে হচ্ছে বেসিকলি ডিরেক্টলি আপডেটস অন মেমরি। ঠিক আছে, এখানে আমি ক্যাশের কাজটাই রাখছি না, একবারই আপডেট করবে এন্ড ওটা হচ্ছে কি সরাসরি আমাদের হচ্ছে গিয়ে মেইন মেমরিতে রেখে ফেলবে। CPU directly updates the data on main memory। বুঝতে পারলাম? সো নো রাইট অ্যালোকেশন মানে কি, আমার অ্যালোকেশন করব না, কোনো অ্যালোকেশন করব না, সরাসরি সিপিইউ মেইন মেমরিতে লিখে ফেলবে ডেটা। সো বুঝতে পারছি এটা? সো আমাদের এইগুলোই হচ্ছে আমাদের ক্যাশের পলিসিগুলো ছিল, যে আমার ক্যাশ রাইট করলে কি কি পলিসি আছে, রাইট থ্রু এন্ড রাইট ব্যাক। আর ক্যাশ মিস হলে কি কি পলিসি আছে, আমাদের হচ্ছে গিয়ে রাইট অ্যালোকেশন আছে, নো রাইট অ্যালোকেশন আছে। সো এটা বললাম যে ক্যাশ মিস হলে কি কি হবে সেগুলো দেখলাম। আর আমাদের এমএরটাও দেখেছি, যে আমাদের হচ্ছে গিয়ে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম সেটা পড়লাম। তো এখানে দেখেন আমাদের ওই জিনিসগুলো লেখা আছে। তো ব্লক সাইজ কনসিডারেশন আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখেছি। ক্যাশ মিস হলে আমাদের কি করতে হয়, আগে হচ্ছে কি আমাকে পরের যে ব্লক লেভেল অফ মেমোরি আছে উইচ ইজ মেইন মেমোরি, মেইন মেমোরি থেকে আমাকে আগে ক্যাশে নিতে হবে, এরপর আমাকে হচ্ছে কি ডেটার মধ্যে রাইট করতে হয়। সো রাইটটা কিভাবে করতাম বলেছি, যে রাইট থ্রু একটা অ্যাপ্রোচ আছে, আর একটা হচ্ছে কি আমাদের রাইট ব্যাক আছে। সো বলেছিলাম রাইট ব্যাকে কি করে, শুধুমাত্র আমার ক্যাশেই লেখে, আর যে ওটা হচ্ছে কি ক্যাশে যে আপডেট করা হয়েছে সেটা তো মেইন মেমোরিতে লিখতাম না। সো টু কিপ ট্র্যাক আমরা একটা ডার্টি বিট মেনটেন করি, রাইট? সো যখন আমাদের কোনো একটা ডার্টি ব্লককে রিপ্লেস করতে হয় তখন সে হচ্ছে কি ওটাকে মেমোরিতে লিখবে, ওর আগে লিখবে না। আর রাইট থ্রু কি করতে হয়, রাইট থ্রু হচ্ছে দুইটা দিয়ে লিখবে, যে আমার ক্যাশেও লিখবে আর আমাদের মেমোরিতেও লিখবে, দুইটা জায়গায় লিখবে। সো যে কারণে আমাদের টাইমটা বেশি টাইম লাগে, রাইট? যেহেতু দুই জায়গায় বারবার রাইট করতে হচ্ছে, এটাকে টাইমটা কমানোর জন্য কি করতাম, একটা রাইট বাফার ইউজ করতাম। সো দ্যাট সিপিইউ তখন শুধুমাত্র ক্যাশেই লিখতো, মেইন মেমোরিতে সিপিইউ আর লিখবে না। সো মেইন মেমোরিতে হচ্ছে সে বাফারটা সে নিজের মতো লিখবে। সো এটা হচ্ছে কি আমাদের আর সিপিইউ কাজ করতে হবে। সো তো বললো যে আমাদের হোলস ডেটা ওয়েটিং টু বি রিটার্ন টু মেমোরি। সো ব্যাপারটাই হচ্ছে টেম্পোরারি ডেটাটা হোল্ড করে রাখে, ওটা আস্তে আস্তে মেমোরিতে সে নিজে থেকে লেখে, আর সিপিইউ হচ্ছে কি সে অন্য কাজে চলে যায়, কন্টিনিউস ইমিডিয়েটলি সে সিপিইউ যখন ওয়েট না করে সে অন্য কাজে চলে যাবে। আচ্ছা, সিপিইউটা হচ্ছে কখন ওয়েট করবে না, সে এখন তো আমার যে বাফার যেটা আমরা ইউজ করেছিলাম, বাফার তো আমার আনলিমিটেড স্পেস নাই, তো এক পর্যায়ে তখন বাফারও ফুল হয়ে যাবে। তো যখন বাফারও ফুল হয়ে যাবে ওই টাইমে আমার সিপিইউকে স্টল দিতেই হবে, বিকজ তখন তো আমার বাফারের ডেটা জায়গা নেই। সো তখন সিপিইউ ক্যাশেও লিখবে, মেমোরিতেও লিখবে। সো মেমোরি যখন শেষ হবে না তাকে সিপিইউ বসে থাকতে হবে। সো অ্যাজ লং এজ বাফারের জায়গা আছে সিপিইউ চলে যাবে, যদি বাফার ফুল হয়ে যায় তখন সিপিইউকে ওয়েট করতে হবে, বিকজ আমার বাফারটা ফুল হয়ে গেছে। এটাই। আর রাইট ব্যাক তো বললাম যেমন 30 বিট মেনটেন হবে। আর ক্যাশ মিস হলে আমার দুইটা অ্যাপ্রোচ ছিল, রাইট অ্যালোকেশন আর নো রাইট অ্যালোকেশন। সো রাইট অ্যালোকেশন কি করতে হবে, যে আমার হচ্ছে গিয়ে আগে ব্লকটাকে আমি মেইন মেমোরি থেকে ক্যাশে লোড করব, এরপর আমি হচ্ছে গিয়ে ওইখানে যে আপডেটটা করব সেটা দুইভাবে করতে পারি, আইদার রাইট থ্রুতে অথবা আমি রাইট ব্যাক দিয়ে করতে পারি। ঠিক আছে। আর আমাদের হচ্ছে গিয়ে নো রাইট অ্যালোকেশন যেটা আছে সেটা আমি হচ্ছে গিয়ে আমাদের একদমই আমরা হচ্ছে গিয়ে কোনো ক্যাশে লোড করব না, আমরা ডিরেক্টলি সরাসরি হচ্ছে গিয়ে ইয়া করব, মেমোরিতে আপডেট করে দেব। ঠিক আছে। এই ছিল আমাদের রাইটের পলিসিগুলো। সেখানে আমাদের আমাদের চ্যাপ্টার 5 হচ্ছে গিয়ে স্লাইড নাম্বার 25 পর্যন্ত, 26 থেকে আমাদের সিলেবাসে নাই। ঠিক আছে। সেখানে আমাদের বাকি যে তিনটা স্লাইড আছে সেগুলো আমাদের জাস্ট যা যা পড়ছি সেগুলোই লিখে দেওয়া, যে আমাদের পারফরমেন্স একটা সামারি দিয়েছে, যে আমাদের হচ্ছে গিয়ে
সিপিইউ পারফরমেন্স যখন আমাদের বেড়ে যায়, মিস পেনাল্টি সিগনিফিকেন্সেরটাও বেশি হয়। রিজনটা কি না? বিকজ আমাদের মিস পেনাল্টি মানে কি, আমাদের মেইন মেমরি থেকে ডেটাকে ক্যাশে কপি করা। সো এটাকে তো মিস পেনাল্টি বলছি, যে টাইমটা লাগে। তাহলে আমাদের সিপিইউ পারফরমেন্স বাড়লে এই টাইমটা বা পেনাল্টিটা বাড়ে কেন? কারণ আমার সিপিইউ স্পিড আর মেমোরি স্পিড তাদের তো আমাদের একটা ডিফারেন্স আছে, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তো সিপিইউ পারফরমেন্স যদি আমি বাড়াই দেই, তাদের যে আমাদের গ্যাপটা, তার গ্যাপটাও বেড়ে যায়। সো গ্যাপটা যখন বেড়ে যায় তখন আমাদের পেনাল্টিটা আরো সিগনিফিকেন্ট বেশি হয়ে যায়। ঠিক আছে। এরপর আমাকে বললো যে আমাদের বেস সিপিআই যদি আমি কমাই দেই, তাহলে হচ্ছে কি আমাদের স্টল বেশি লাগে। কারণ কি, আমাদের হচ্ছে কি এটা সিপিআই মানে কি ছিল, সাইকেলস পার ইনস্ট্রাকশন। তা আমার যদি কম সাইকেল হচ্ছে কি আমাদের লাগে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, তো যতবারই মিস হবে আমার কিন্তু ওই সাইকেলগুলো হচ্ছে কি আমাদের কি হবে, আমাদের সাইকেলগুলো ওয়েস্ট হবে। রাইট? সো আমাদের তো সাইকেলটা ওয়েস্ট করতে চাই না। সেটা আর কি লেখা, যে আমাদের মেমোরি স্টলে বেশি টাইম চলে যায়। আর আলটিমেটলি ওটাও লেখা যে আমাদের ক্লক রেটটাও একই জিনিস, যে আমার ক্লক রেটটা যদি বাড়াই দেই, তাহলে সেম টাইমে আমাদের নাম্বার অফ ক্লক সাইকেলস বেশি হচ্ছে। সো আমার যদি এখন মিস হয়, তাহলে বেশি ক্লক সাইকেল ওয়েস্ট হবে। এটি আর কি। সো এটি আর কি, যা যা পড়লাম সেগুলো লিখে দিছে। আর আমাদের মাল্টি লেভেল ক্যাশ, সেটা তো পড়েছি যে আমাদের ক্যাশটা 3টা লেয়ারে ভাগ করা হয়, L1 L2 L3। রাইট? সবচেয়ে ফাস্টেস্ট যে ফ্রিকোয়েন্ট কাজগুলো সেগুলো L1 এ রাখি। রাইট? বাট তার ক্যাপাসিটি খুবই কম। যেটা তার আরেকটু কম লাগে, আরেকটু কম প্রায়োরিটি, তাদেরকে আমরা L2 তে রাখি, সো দ্যাট আমাদের হচ্ছে কি মিসগুলো কম হয়। আর ফাইনালি L3 হচ্ছে কি আরো কম প্রায়োরিটি, বাট তার স্পেস বেশি, সো এখানে হচ্ছে কি আরো লেস ফ্রিকোয়েন্ট ডেটা এখানে রাখা হয়। ঠিক আছে। সেখানে বলে দিছে যে আমাদের হচ্ছে প্রাইমারি ক্যাশ যেটা L1 ক্যাশ, সেটা হচ্ছে কি মিনিমাল হিট টাইমে ফোকাস করে। L2 ক্যাশটা কিসের উপর ফোকাস করে, যে আমাদের মিস রেটটা যেন কম হয়, যে আমাদের মেইন মেমোরি থেকে ডেটা যে বারো ফেচ করি, আমি লেস ফ্রিকোয়েন্ট ডেটাকে আমি L2 তে রেখে দেবো, তাহলে আমাদের একটু মিস রেটটা কমে আসবে। এই আর কি। সো দিস ওয়াজ আওয়ার চ্যাপ্টার 5। সো চ্যাপ্টার 5 নিয়ে কারো প্রশ্ন আছে?